কথা বলে যাচ্ছি, আজকের শিক্ষা পুঁথিগত বিদ্যা। আপনি লর্ড ক্যানিং, লর্ড বেন্টিংকে জিজ্ঞেস করবেন, এরা ইংরেজ। আজকে স্টুডেন্টরা বলতে পারবে। আমাদের ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে জিজ্ঞেস করবেন গৌরহরিকে, স্টুডেন্টরা বলতে পারবে না। কথাগুলো ভুল বলছি বাবা? বলছে ওই নামটা তখন ইতিহাসে পাওয়া যায় না। আজকের সমাজে দাঁড়িয়ে যেখানে আমার পিতামাতা আমাদেরকে বাড়িতে শেখায়, কি গো মা আমাদের প্রথম স্কুল কোনটা, প্রথম বিদ্যালয় কোনটা? হ্যাঁ, প্রাইমারি স্কুল। তাহলে নিজের বাড়ি। বাহ। আর প্রথম শিক্ষককে পিতামাতা। তাহলে প্রথম শিক্ষক পিতামাতা। তো পিতামাতা কি শেখায়? বাবা বড়দেরকে পা লেগে গেলে প্রণাম করবি, ভুল করলে বলবি বাবা আমার ভুল হয়ে গেছে আর করবো না। কি গো বাবা এগুলো শেখান তো? সেখানে আজকে স্কুলে কি শেখানো হচ্ছে? পা লেগে গেলে কি বলবি? সরি। ভুল করলে কি বলবি? সরি। ঠিক বলছি তো মা? তাহলে আজকে চিন্তা করে দেখেন তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা কতটা বৃহৎ। আজকে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমরা ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে চিনেই উঠতে পারলাম না আমার গৌরহরিকে। যেখানে অস্ট্রেলিয়া আমেরিকার বহু মানুষ এসে আজকে নবদ্বীপের ইস্কন মন্দিরে পড়ে আছে সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে। তো আজকে আমরা সেই মধুর হরিবাসরে এসেছি বাবা। আজকে লীলা আস্বাদন তো করবোই, লীলার মধ্যে দিয়ে আমরা আস্বাদন করব। আমাদের কি করণীয়, কি করা আমাদের উচিত? তোমার আজকে লীলার নামে বললাম, তো চলুন আমরা আগে নবদ্বীপ ধামে গিয়ে গৌরহরির ভাব দর্শন করি, যাব বৃন্দাবনে। আজকে নবদ্বীপ ধামে আমার গৌরচন্দ্র আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামে মেতে রয়েছে। আর নাম গাইতে গাইতে গৌরহরির মাঝে এক ভাবের উদয় হলো। কেমন ভাব? পদকর্তা বলছেন, আরে আরে মা নবী বিরহ জরি আমা বহু ভেলো বহু ভেলো ভোর হে আহারে আমারে মা নবী বিরহ জরে আমারে পহু ভেলো বড়রে আরে আরে মা নবী বিরহ জরে ভেলো ভো আহারে বহু আমার মা নবী রহজরে
তব কহি আজি পাবনি বহি বহিছে যেন শ্রাবণী বহি যেন পাবনি বহি বহিছে গোড়ালে যেন প্লাবনী প্লাবনে যেন প্লাবনী বহি গোলার ভাব কিছু বোঝা যায় না প্লাবনী বহিছে ভাব তো কিছু বোঝা যায় না যেন প্লাবনী বহিছে ভাবে ভাবে যেন প্লাবনী বহিছে ভাবে ভাবে যেন প্লাবনী বহিছে ভাবে যেন প্লাবনী বহিছে যেন প্লাবনী বহিছে যেন প্লাবনী বহিছে ভাবতো কিছু বোঝা যায় যেন না প্লাবনী বহিছে ভাবতো কিছু বোঝা যায় যেন না প্লাবনী বহিছে ভাবতো কিছু বোঝা যায় না প্লাবনী বহিছে হরি 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 বলে নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি 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 বলে প্লাবনী বহিছে কি বললেন মা পাবনি বহিছে অর্থাৎ আমার গৌরহরি দুটো নয়নে প্লাবনের মতো প্লাবন মানে বন্যা বন্যার ধারা যেভাবে বয় আমার গৌরহরি দুটি নয়নে নয়নের ধারা বইছে চিন্তা করে দেখুন মা আমরাও কাঁদি কাঁদি তো কখন কাঁদি দুঃখ হলে কাঁদে যখন আমাদের কষ্ট হয় দুঃখ হয় তখন আমরা কাঁদি আজকে আমার গৌরহরি কাঁদছি আপনি চিন্তা করে বলুন তো আমরা সাধারণ জীব আমাদের দুঃখ হতে পারে ভগবানের কোনো দুঃখ হতে পারে তিনি তো পরমানন্দের অধিকারী সচ্চিদানন্দময় বিগ্রহ সচ্চিৎ আনন্দের প্রতীক তাহলে তার জীবনে দুঃখ কিসের তার জীবনে কেন দুঃখ সে কাঁদছে কেন আমার ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে সত্য যুগে দাপুর যুগে ত্রেতা যুগে কি গো মা প্রত্যেকটা যুগে তিনি রাজার ঘরে এসেছেন তাই না কৃষ্ণ রাজাচ্ছেন রাম রাজাচ্ছেন আর আমাদের এই কলিযুগে ভগবান ভিখারি হয়ে এসেছে শাস্ত্রে বলছেন প্রণমঃ কলিযুগ কি বললেন মা প্রণমঃ কলিযুগ আচ্ছা মা আমরা ভালো মানুষকে প্রণাম করি না খারাপ মানুষকে প্রণাম করি আমরা ভালো ব্যক্তিকে প্রণাম করি না খারাপ ব্যক্তিকে প্রণাম করি ভালো ব্যক্তিকে তাহলে একজন সাধু যদি এসে দাঁড়ায় আর তার পাশে একজন চোর দাঁড়ায় আপনি কি চোরকে প্রণাম করবেন করবেন না সাধুকেই প্রণাম করবেন তাহলে মা আপনি বলুন তো কলিযুগ ভালো না খারাপ কোন দিক দিয়ে ভালো সব দিক দিয়েই খারাপ सच कहे तो मरे लगता झूठा जगत भुलाए गरज गली गली घूमे বাইরে সুরা বই চলো বেচায় সুরা বৈঠল বিকা घर का बहुरी प्रीत ना पावी प्रीत चुरावे दासी कली जोग तेरा तमाशा देखे दुख लगे और हंसी দুঃখ লাগে আউরি হাসি सच कहे तो मरे लगता ता সত্যি কথা বলবেন মার খেতে হবে মিথ্যেটা গুছিয়ে বললে আহা খুব সুন্দর কথা বলে মিথ্যেই জগৎটাকে ভুলিয়ে রেখেছে বা সত্যের কোনো দাম নেই কিন্তু মা অবশেষে সত্য পথে থাকলে কষ্ট হতে পারে জয় তারি হরি বল হরি বল কিন্তু এটা বোঝে কতজন গরস গলি গলি গোরস অর্থাৎ গাভীর দুগ্ধ গলিতে গলিতে চিৎকার করে বিক্রি হয় বিক্রি করে
তার লোক পাওয়া যায় না, কিন্তু আমার সুরা যদি একটা ছোট্ট হ্যারিকেন জেলে ওই বন জঙ্গলের মধ্যে ঠান্ডার মধ্যেও বিক্রি করে, তাকে খদ্দের এই গলিতে গলিতে খুঁজতে আসতে হবে না, সেখানেই ভিড় জমে যাবে। গায়ের কাপড়ে প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে নাই কলিযুগে, ভালোবাসা পাবে বাজারে। তাহলে কলিযুগ কোনো দিক দিয়ে ভালো নয়, খারাপ। আর আমরা খারাপকে প্রণাম করি না, ভালোকে প্রণাম করি। অথচ আজকে পদকর্তা বলছেন প্রণামঃ কলিযুগ, প্রণাম করলেন কলিযুগকে। কেন? সব যুগে যে হরি রাজার ঘরে এসেছে, এই কলিযুগে ভিখারি হয়ে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। সব যুগে অস্ত্র এনেছি, কলিযুগে তো কোনো অস্ত্র নেই, এনেছি নাম অস্ত্র, প্রেম অস্ত্র। হরি বল, হরি বল। আমরা কলিহত জীব বাবা, সাধারণ মানুষ হয়ে কোন বৈষ্ণবের চরণে মাথা নত করতে চাই না। আমরা সাধারণ মানুষ হয়ে গুরুজনদের প্রণাম করতে চাই না, মন্দিরে মাথা ঠেকাতে চাই না। আর আমার গৌরহরি স্বয়ং ভগবান হয়ে মা, ছোট বড়, উঁচু নিচু, গরিব দরিদ্র, বড়লোক, জাত ধর্ম কিচ্ছু বিচার না করে এই ভারতবর্ষের মাটিতে নবদ্বীপ ধামে এসে ধুলায় গড়াগড়ি ভক্তির চরণ ধুলি সারা অঙ্গে মেখেছি। আমরা কি গো মা, এখন রাস্তা দেখুন পরিষ্কার ভালো রাস্তা, তাতেও আমরা খাইলি পাই চলতে পারি না, লাগে না পাই। চিন্তা করে দেখুন তো মা, যে ভগবানের অঙ্গে আমার রাধারানী চন্দন তুলসী দিতে হাত কাঁপতো। চন্দন কত কোমল, একটা তুলসী পত্র কত কোমল, আমার রাধারানী তাও মনে করতেন যে এই চন্দন তুলসী কত কঠিন, এই পুষ্প কত কঠিন, এটা যদি আমার বধূর অঙ্গে লাগে কত আঘাত লাগবে। আমার রাধারানী ভগবানের জন্য মালা গাঁথতেন মা ফুলের পাপড়ি দিয়ে। তাহলে কি সব ফুলের পাপড়ি দিয়ে গাঁথতো না? আচ্ছা মা বলুন তো, আমাদের এই পুরো দেহের মধ্যে সব থেকে কোমল অংশ কোনটা? সব থেকে নরম কোমল অঙ্গ কোনটা? নয়ন। এর থেকে কোমল হয় না। ওই পাপড়ি গুলোকে আমার রাধারানী নিজের নয়নে বুলিয়ে নিতেন। পারবেন আপনি? আঘাত লাগবে না? কেন বলাতেন না? আমার নয়নের থেকেও আমার বধুর অঙ্গটা কোমল। যে পাপড়ি আমার নয়নে আঘাত করবে সে তো বধুর অঙ্গে আঘাত করবে, তাহলে এই পাপড়িটা দেওয়া যাবে। তাহলে এমন কোমল অঙ্গ, আমরা এখানে খালি পায়ে চলতে পারছি না, রাস্তা ভালো, তাতেও খালি পায়ে যেতে আমাদের পায়ে বাঁধছি। আর তখনকার দিনে কত কোমল কঠিন পথ, হ্যাঁ কত উঁচু নিচু, তাতে আমার গৌর হরি ওই নরম কোমল অঙ্গ নিয়ে যখন গড়াগড়ি দিয়েছে, তার না জানি দেহে কত আঘাতে লেগেছে। এত কষ্ট করে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করেছে। আপনারা চিন্তা করুন, আপনারা এত ঠান্ডার মধ্যে এসে বসে আছেন কিসের জন্য? না ভগবানের কথা একটু আস্বাদন করার জন্য, তাই না? তো আজকে আপনারা কীর্তন শুনে বাড়ি গেলেন, তো কালকে সকালবেলা উঠে দেখলেন দরজাটা খুলে স্বয়ং গৌর হরি দাঁড়িয়ে আছে, আপনি কি করবেন? তাড়িয়ে দেবেন? কাল প্রভাতকালে যদি দেখেন আপনার দরজায় গৌর হরি দাঁড়িয়ে আছে, কতজন তাড়িয়ে দেবে? একটু হাত তোলেন। তাড়িয়ে দেবেন আমার গৌর হরিকে? কেউ পারবে না, সবাই আলিঙ্গন করে গৃহে নিয়ে যাবেন। কিন্তু চিন্তা করে দেখেন, যখন গৌর হরি ছিল এই ধরাধামে, সেই সময়ের মানুষ কিন্তু আমার গৌর হরিকে অপমান করেছে, আমার গৌর হরিকে তাড়িয়ে দিয়েছে। যে গৌর আর নিতাইয়ের মধ্যে কোনো বিভেদ নাই, নিত্যানন্দ প্রভু আর গৌর হরির মধ্যে কোনো বিভেদ নাই, সেই নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রজ্জু ঝরছে। নাম প্রচার করতে এসেছে মা, কিছু চাইতে আসেনি, দিতে এসেছে। আমাদের দরজায় ভিখারি এলে আমরা দিতে
কিন্তু বোধ করি, দ্বিধা বোধ করি। কিন্তু কেউ যদি আমাদেরকে ভালোবেসে কিছু দেয় আমরা কিন্তু সেটা গ্রহণ করি, কেউ নিতে দ্বিধা করি কি? আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমাকে দিতে কিন্তু করবেন যে দেব না দেব না, কিন্তু আমি যদি আপনাকে ভালোবেসে কিছু দিই আপনি কিন্তু নির্দ্বিধায় নিয়ে নেবেন, নেবেন তো? তাহলে আমার গৌরহরি তো কিছু চাইতে আসেনি, সে দিতে এসেছিল। তোমরা একবার নাম বলো, আমি কিচ্ছু চাই না, তাকে আঘাত করেছি মা, ঝরঝর করে রজ্জু ঝরছি। আজকে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া দুটি ভাইয়ের মধ্যে মিল নাই, ছোট্ট একটু ভূমি নিয়ে একটুখানি জায়গা নিয়ে ভাই ভাই কাটাকাটি মারামারি। কি গো মা, ঠিক বলছি তো? তাহলে আপনাকে যদি কেউ এসে মারে আপনি তার মুখ দর্শন করবেন? কেউ করব না। ও আমাকে মেরেছে, অপমান করেছে, আমাকে কটু বাক্য বলেছে, ওর মুখ দর্শন করব না। আমার নিত্যানন্দ প্রভুকে যখন আঘাত করেছিল ঝরঝর করে রজ্জু ঝরছে, করজোরে বলছে মেরেছি সারো মার, আমাকে মেরেছি সারো মার, কিন্তু একবার কৃষ্ণ এমন ভাবে নাম প্রচার করেছিল বলে আজকে এক মাটিতে এক আসনে বসে আমরা নাম আস্বাদন করতে পারছি। তাই আমার পদকর্তা বলছেন প্রণমঃ কলিযুগ, কলিযুগের মতো আর যুগ হয় না, যে যুগে আমার গৌরহরির অবতার সে যুগের মতো আর যুগ হতে পারে না। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। যে যুগে হরিনাম সংকীর্তন প্রচার রয়েছে সে যুগের মতো যুগ হয় না। আমার গৌর হরি তখন নাম প্রচার করেছিলেন কষ্ট করি, কত যন্ত্রণা কত অপমান সহ্য করে। তিনি বলেছিলেন আজ কলির জীব নাম বলেনি তো কি হয়েছে? তবে শুনে রাখো, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মধুর হরে, আমার মধুর হরি। পৃথিবীতে যত নগর গ্রাম রয়েছে প্রত্যেকটি জায়গায় কৃষ্ণ নাম হরি নাম প্রচার হবে। কি গো মা, আজ তাই সত্য হচ্ছে তো? শুধু আমাদের ভারতবর্ষ নয় মা, বিদেশেও ছড়িয়ে গেছে কৃষ্ণ নাম। তাই আজকে আমার গৌর হরি কাঁদছেন কেন না? কলির জীবের দশা দেখে। হে কলির জীব, আমি আমার সর্বস্ব ত্যাগ করে তোমাদেরকে নাম প্রচার করলাম, তথাপিও কলিহত জীব পাগল, নিজের ভালো বোঝে কলির জীব বোঝে না। এমন কলিহত জীব তারা নাম বলে না। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সদ্য নাই জীব তত পাপ করে। কি গো মা, ঠিক তো? তার বলে বাবা এই কথাটা তো সবাই জানি, তা বলে ভেবে নিলাম সারাদিন হরি হরি বলবো, রাতের বেলা খুন করব, ডাকাতি করব, সন্ধে হয়ে গেলেই দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে বসে চিন্তা করব কার কি করে ক্ষতি করা যায়। কারণ একবার নাম বললি তো সব পাপ ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ না মা, সৎ পথে থেকে যদি একবার আমরা কৃষ্ণ নাম বলতে পারি জীবের সর্বস্ব পাপ ক্ষয় হয়ে যায়। কিন্তু তথাপিও আমরা নাম বলি না, তাই তো? আপনারা বলছেন যে বাবা নাম বলি নাকি, এই তো এসেছি নাম শুনতে, এই তো এতবার কৃষ্ণ কৃষ্ণ বলছি, তাহলে কেন আমরা ফল পাচ্ছি না? কেন পাচ্ছেন না দেখবেন মা, আমরাও বুঝেও অবুঝ। আমরা বুঝি অবুঝ, যে বুঝে না তাকে বোঝানো যায়, যে বোঝে না জানে না তাকে বোঝানো যায়, জানানো যায়। যে বুঝে না বোঝার ভান করে, যে জেনে না জানার ভান করে, আপনি তাকে কি করে বোঝাবেন? এবার বলবেন আমরা কি এরকম নাকি? হ্যাঁ আমরা এরকম নই, দেখবেন মা। আচ্ছা, ধরাধামে এসে গুরুচরণ আশ্রয় করতে হয়, এই কথাটা সবাই জানেন তো? ও মা, গুরুচরণ আশ্রয় করতে হয় কথাটা সবাই জানেন? জানেন হ্যাঁ কি না? আচ্ছা জানেন। কণ্ঠে একটা তুলসীর মালা ধারণ করতে হয় জানেন? তিলক সেবা করতে হয় জানেন? বাহ। আর
সারাদিনে সংসারে যতই কাজ থাকুক না কেন একবার গৌরহরির নাম বলতে হয়, এটা জানেন? কিন্তু পালন করেন কজন বলুন তো? সবাই তো ঘাড় নাড়লেন, হ্যাঁ সব জানি মা, কিন্তু পালন করি কজন? এটাই বড় কথা। তাই আজকে আমরা সবাই মিলে একসঙ্গে এসেছি, সবাই মিলে একসঙ্গে বলবো লহনা কৃষ্ণ না। বাড়িতে থাকলে বলবো কিনা জানি না, এখানে এসেছেন আমার সঙ্গে একটু বলুন জপনা অবিরাম। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম জপনা অবিরাম। লহনা কৃষ্ণ না জপনা অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। লহনাম কৃষ্ণ নাম, তাহলে নাম নিতে বলছে, তাহলে কখন নেব প্রভু? বলে কেন? পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে তোমরা লহরে কৃষ্ণের নাম। ওমা বলছি, বাবারা বলছে আমরা সারাদিন কর্মক্ষেত্রে ব্যস্ত, তা মা নাম কখন বলবো? বলছি কেন? যখন তুমি পথ দিয়ে যাবে তখন তো কোনো কাজ করো না, কি গো মা? পথ দিয়ে যখন যান তখন কোনো কাজ করেন? করেন না, তো বলছে ওই সময়টা বলো। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে তোমরা লহরে কৃষ্ণের নাম। লহনা কৃষ্ণ নাম জপনা তাই হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম বলো নাম অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা। কিবা শয়নে কিবা স্বপ্নে জাগরণে লহনা। দেখুন মা, ভগবান কত দয়াল। বলছে সারাদিন কাজ করো, আমাকে ডাকতে হবে না। কখন ডাকবে? দেখবেন বাবা আমরা বিছানায় শোয়ার পর সঙ্গে সঙ্গে কি ঘুমিয়ে যাই? কিছুটা সময় জেগে থাকি। বলছে ওইটুকু সময় নাম বলো, ওতেই হবে। হ্যাঁ, কিন্তু মা ওইটুকু সময় আমরা কি করি? মোবাইল দেখি। বিছানায় শোয়ার পর মোবাইল দেখেন? ও মা না, মায়েরা কি করে জানি না, তবে বাবারা চিন্তা করে ছেলেটার এখনো চাকরি হলো না, মেয়েটার বিয়ে হলো না, সংসার কি করে চলবে। তো বাবা একটা বাবার মজার গল্প বলছি। এই বাবাদের তো চিন্তা শেষ নেই, তো সেই বাবা এরকম কি করেছে, বয়স হয়েছে, ছেলেটার চাকরি এখনো হলো না, মেয়েটার বিয়ে হলো না, শুয়ে শুয়ে চিন্তা করছে, চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। পরের দিন সকালবেলা হয়েছি, বুকের ব্যথাটা বেড়ে গেছে। এইবার সেদিন আর কাজে যেতে পারলো না, মনে করছে একটু কমে যাবে কমে যাবে কমে যাবে কমে যাবে, কোন আর কমে। সন্ধ্যের বেলা বলছে বাবু আর পাচ্ছি না, এবার ডাক্তারকে ডাক। ডাক্তারকে ফোন করেছে, ডাক্তার বলছে দেখুন বাবা এখন তো আমি যেতে পারবো না, আধ ঘন্টা পর যাবো, আমার অনেক পেশেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, আধ ঘন্টা পর আসুন। এইবার ডাক্তার তার পেশেন্টকে ছেড়ে দিয়ে সবাইকে দেখে এবার যখন গেছি, গিয়ে দেখছে শুয়ে আছে, চুপ করে বলছে কি গো দেখি, দেখছে বাবা তখন চোখ বন্ধ করে শুয়ে আছে। কষ্টটা বেড়ে গেছে তো তো কিছুক্ষণ পর ডাক্তার গিয়ে নাড়িটা ভালো করে দেখে বলছে ওমা সবই ঠিকঠাক ছিল, এই 2 মিনিট আগে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার বলুন তো হঠাৎ করে একটা মানুষ চলে গেল। এইবার 3 জনে কাঁদতে বসে। ছেলেটা চিৎকার করে বলছে ও বাবা তুমি যে বলেছিলে তোমার একটা চেনা বন্ধু আছে, বলে কই আমার চাকরিটা করে দেবে, তুমি আমাকে চাকরিটা না দিয়ে চলে গেলে। মেয়েটা চিৎকার করে কাঁদছে আর বলছে ও বাবা তুমি আমাকে কারো হাতে না তুলে দিয়ে চলে গেলে আমার এখন কি হবে। বউটা চিৎকার করে কাঁদছে বলছে ও গো এ বয়সে তুমি আমাকে ছেড়ে দিলে কোথায় গেলে গো, আমি কোথায় যাব। এবার সবাই যখন এইভাবে কাঁদছে, যে মরেছে
সে বলছে, ওরে বেটি, কাল রাতে তোদের কথা চিন্তা না করে যদি আমি একটু গৌর কথা চিন্তা করতাম, আজকে আমাকে যমদূতে নয় বিষ্ণুদূতে নিতে আসতো নি। তাই গৌর হরি বল, হরি বল। তাই মায়েদেরকে বলে রাখি, সারাদিন যত কর্ম করেন না কেন, ওই রাতে শোয়ার পর যেটুকু সময় জেগে থাকবেন ওইটুকু সময় আমার গৌর হরির নাম বলবেন। কারণ এই যে ঘুমিয়ে গেলাম, কাল প্রভাতে সূর্যটা উঠবে এটার গ্যারেন্টি দেওয়া যাবে, কিন্তু ওই সূর্যটা আপনি দেখতে পাবেন কিনা এই গ্যারেন্টি কেউ দেবে না। তাই বলছে, কি বা শয়নে কি বা স্বপনে জাগরণে লাহনা। কি বা শয়নে কি বা স্বপনে তোমরা জাগরণে লহনা লহনা কৃষ্ণ নাম জপনা হবে। তাই গৌর হরি বল, কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। এই গলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। আমরা কোন যুগের মানুষ মা? কলিযুগের মানুষ। তো কলিযুগের মানুষ হয়ে সারাদিনে কটা পাপ করি বলুন তো? জানতে অজান্তে কত পাপ করি। বলছে পাপ করলে সে পাপকে তো খণ্ডন করতে হবে। তাই বলছে, এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। লহ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। লহ নাম হরি বল, হরি বল। জপ নাম অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। কলির জীবের দশায় রে আমার গৌর হরি কাঁদছি। একটা হলো এটা বহিরঙ্গের কারণ, আর অন্তরঙ্গ কারণ হচ্ছে ভাব। আমার গৌর হরির মাঝে ভাবের উদয় হয়েছে তাই কাঁদছে। কিন্তু আজকে গৌর হরির ভাব কেউ বুঝতে পারছে না। গৌর হরি যখন কাঁদছে সমস্ত ভক্তগণ করজোড়ে কি দাঁড়িয়ে বলল, হে দয়াময়, তুমি কাঁদছো কেন বলে দাও। কিন্তু গৌর হরি আজকে কারো প্রশ্নের উত্তর না দিয়ে অবিরাম কেঁদে চলেছে। আর গৌর হরির কান্না সহ্য করতে না পেরে যখন ভক্তগণ কেঁদে ফেলেছে, ভক্তগণের নয়নে বাড়ি দেখে গৌর হরি আমার থাকতে না পেরে চিৎকার করে বললেন কি, কান্দিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি। ঠিক মরা বুদ্ধি অভিমানী উপাখ্যানু কানু গুণ নিধে। আমি অভিমানে আমার আমার কানুগুণ নিধি। এ আমি কি করলাম? কান্দিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি। অর্থাৎ গৌরহরি নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে আর বলছে, ছি, এ আমি কি করলাম? কি করেছি আমার গৌরহরি? না অভিমানে। অভিমান মানে রাগ। রাগ করে অভিমানে উপাখ্যান উপেক্ষা করেছে কাকে? কানুগুণ নিধি। আমার গৌরহরি বলছে, এ আমার কেমন মতিভ্রম হলো? আমি সামান্য মান করি আমার প্রাণনিধি কৃষ্ণকে তাড়িয়ে দিলাম। যেই না গৌরহরি এই কথা বলেছে মা, আর পদকর্তার বুঝতে বাকি থাকলো না। পদকর্তা রাধমোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারী কৃষ্ণ লীলা বৃন্দাবন লীলা বর্ণনা করেছে। তো আজকে গৌরহরির মাঝে রাধা ভাবের উদ্দীপন হয়েছে। তাহলে আজকে আমরা বৃন্দাবনে গিয়ে জানবো যে রাধারানী কেন মান করতে গেল, কেন কৃষ্ণকে তাড়িয়ে দিল, আর কিভাবেই তাদের মিলন হলো। চলুন সবাই মিলে আমরা যাব বৃন্দাবন ধাম। কি গো মায়েরা, বৃন্দাবনে যাবেন তো?
পেছন দিকের মায়েরা জেগে আছেন না ঘুমিয়ে গেছেন? দেখা যাচ্ছে না তো, জেগে আছেন? একটু হাত তুলে দেখান জেগে আছেন কারা। এদিকের পেছনের মায়েরা জেগে আছেন তো? বাহ, বোঝা যাচ্ছে না তো, অন্ধকার তো তাই বললাম। সবাই বৃন্দাবনে যাবেন তো? বাহ, কারা? আচ্ছা মা, বৃন্দাবনে যেতে গেলে একটু তো উলুধ্বনি লাগবে, একটু উলুধ্বনি শুনি। সবাই একসঙ্গে, আস্তে আস্তে সবাই একসঙ্গে একটু উলুধ্বনি লাগবে। শঙ্খধ্বনি তো হয়ে গেল, উলুধ্বনি কই? হ্যাঁ ওই তো আসছে, একটু উলুধ্বনি হোক জোরে। সবাই একসঙ্গে, শোনা যাচ্ছে না মা, আস্তে আস্তে, তোমরা চুপ করো। হ্যাঁ হ্যাঁ, এ পাশ থেকে কোথায় গেল? ও পাশ থেকে আওয়াজ আসছে, এ পাশ থেকে। লজ্জা পাচ্ছি মায়েরা উলুধ্বনি দিতে। কি গো মায়েরা, বিয়ে বাড়িতে উলুধ্বনি দেন না নাকি? আরে তুলে রেখেছে বিয়ে বাড়িতে দেবে বলে। না না, ঠান্ডায় সেতিয়ে গেছে, বৃষ্টি হয়েছে, ঠান্ডায় সেতিয়ে গেছে। ও মা, এই উ আর লু, এই দুটো শব্দে রাধা কৃষ্ণ যুগলে বিরাজ করে। তাই যদি কেউ একবার উলুধ্বনি করতে পারে, রাধা কৃষ্ণ যুগল ধ্বনি হয়ে যায়। তো যারা যারা উলুধ্বনি করতে পারেন জোরে একসঙ্গে একটু উলুধ্বনি হোক সবাই। বাহ, এই তো কোথায় ছিল এতক্ষণ শব্দটা? এবার চলুন সবাই মিলে বাহু তুলি একসঙ্গে। বৃন্দাবনে যেতে গেলেই আত্মসমর্পণটা আগে দরকার। সবাই মায়েদের বাহু কই দেখি, এবার নামিয়ে দিলে হবে না, যে যেখানে নামাবেন মাঝ রাস্তায় সেখানে রয়ে যাবে। কৃষ্ণ বলে উলুধ্বনি, উলুধ্বনি, বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে। কোন রকমই হাত তোলানো যাচ্ছে, আর এই দিকে ওই খুঁটি থেকে এই খুঁটির মাঝের এই অংশটা কোনো মতে হাত উঠছে। আরে ভাবছে ক্যামেরার আড়ালে আছে তো দেখতে পাচ্ছে না। না না বললে হবে, সবাই উঠছে, সেভাবেই দাদা ভাইরা তুলছে তো ক্যামেরা। কি হলো মা, হাতগুলো কোথায় গেল? সোনা দানা পড়ে আছেন নাকি? চুরি হয়ে যাওয়ার ভয় আছে? দেখি মায়েরা একটু বাহুটা তুলুন তো, আমি সবাইকে নিয়ে যাবো বলে এসেছি, একা যাবো বলে তো আসিনি। হ্যাঁ, ওখানটা বাকি রয়ে গেল কেন? কি হয়েছে? খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ এইবার উঠেছে। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মনে বৃন্দাবনে। বাবা, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মনে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মনে বৃন্দাবনে।
একটু জোরে জোরে উত্তর দেবেন, দিতে পারবেন তো? সহজ প্রশ্ন। বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? বাহ, তো এখানে আপনারা বড় না আমি বড়? হ্যাঁ, আমি অনেক বড়? না না, আমি এমনিই জিজ্ঞেস করছি মা, বয়সে আপনারা বড় না আমি বড়? আপনারা বড়। তাহলে বড়দের থেকে ছোটরা শেখে, আপনারা বড়, তো বড়রা যদি এভাবে দেখে ছোটরা কি করবে? তাহলে মারা আপনারা বড়, আপনারা যদি এভাবে হাত পা ঘুরিয়ে বসে থাকেন, আমিও এভাবে হাত পা ঘুরিয়ে দাঁড়িয়েই থাকবো, কিছু করার নেই। আপনারা যদি একটু উলুধ্বনি করেন, বাহু তুলে সবাই মিলে আনন্দ করেন, সবাই মিলে আনন্দ করে বৃন্দাবনে যান, আমিও যাব, না হলে আমি এভাবে দাঁড়িয়ে মায়েরা যদি বসে বসে ঘুমোয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো। আরে ঠেক তো দিয়েছে একটা, অসুবিধা তো নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো। তো আপনারা যা দেখতে চান, আমার থেকে যা আশা করবেন আপনারা তাই করবেন। আপনারা সবাই মিলে আনন্দ করে বৃন্দাবনে গেলে আমিও যাবো, নাহলে আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমারও তো ঠান্ডা লাগছে, আমিও এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যাবো, অসুবিধা নেই। এবার যদি আপনারা আনন্দ করতে চান, দেখাতে চান যে আমিও কিছু একটু আনন্দ করি, তাহলে আপনারা একটু আনন্দ করুন, না হলে আপনারা বসে থাকুন, আমি এভাবে দাঁড়িয়ে আছি, দেখি কি করেন মায়েরা। উলুধ্বনি হরিধ্বনি দিয়ে সবাই মিলে বাহু তুলে একটু আনন্দ করলে আমি যাব, নাহলে আমি যাচ্ছি না। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গান, তোমরা বদল ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গান, তোমরা বদল ভরে এই নাম গাও। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন, চলো সবাই, কৃষ্ণ বলে সবার বাহু দেখি, আজকে সবাই বাহু দেখি মা, সবার বাহু, মাঝখানে বাকি রয়ে গেল। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুরে বৃন্দাবনে যাই, তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুরে বৃন্দাবনে যাই, ভাই তোরা চল 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 মধুরে বৃন্দাবনে যাই, বদল ভরে এই নাম গাও, বদল ভরে এই নাম গাও, বদল ভরে এই নাম গাও, বদল ভরে এই নাম গাও। বলে হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে, তাই বলে মান হরি হরি চলো রে বোন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। নমস্কার শুধু সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমরা জানি
যে যেখানে ভক্তগণের আগমন সেটাই নাকি সুদূর বৃন্দাবন। তাই আজকে এই সুদূর বৃন্দাবনে উপস্থিত হয়েছেন, কীর্তন গান পরিবেশন করছেন শিউলি দাস। তাই এই কীর্তন গানে শিউলি দাসের নাচে গানে এবং অভিনয়ে মুগ্ধ হয়ে সিন্দুরমুড়ি গ্রাম নিবাসী শক্তিপদ মাইতি অর্থাৎ এই পূজা কমিটির সভাপতি মহাশয়, উনি 100টি টাকা দিয়ে একটি ফুলের মালার পরিবর্তে 100টি টাকা দিয়ে ঘোষিত করছেন। আশা করি আপনারা সম্বর্ধনা করবেন। তৎসহ এই সাউতা গ্রামের অধিবাসী শ্রীযুত চন্দন কুমার কর মহাশয় এই মানে কমিটির সহসভাপতি, উনি 100টি টাকা দিয়ে সম্বর্ধনা করছেন। তৎসহ এই সাউতা গ্রামের কার্তিক চন্দ্র হাজরা মহাশয়, উনি 100টি টাকা দিয়ে শিউলি দাস মহাশয়কে সম্বর্ধনা জানাচ্ছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে তাকে সম্বর্ধনা দিয়ে ভূষিত করবেন। যাতে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল। জয় রাধে। সবাই একসঙ্গে বৃন্দাবন এসেছেন তো? একা একা বাড়ি ফিরে যাবেন না তো? সবাই একসঙ্গে বৃন্দাবন থেকে বাড়ি যাবেন তো? মানে বুঝতে পারছেন? মানে বুঝতে পারছেন কি? মানে বৃন্দাবনে সবাই এলাম তো একসঙ্গে, কিন্তু যাবো যে যার একা একা, যখনই সুযোগ পাবো উঠবো আর পালাবো। আবার মায়েদের একটা স্বভাব আছে, একা কখনো যাবে না, 5 জনকে খোঁজাবে, ও দিদি চলো না, ও দিদি চলো না। এটা মায়েদের স্বভাব। অপরাধ নেবেন না মা, এরকমই ঘুম পাচ্ছে আর কি বসা চলে। দেখবেন বাবা, কীর্তন আসরে এক ধরনের লোক থাকে না, এক ধরনের মানুষ থাকে না। অনেকে কীর্তন শুনতেই আসে, যারা শুনতে আসে তারা বসে আসরে এবং শেষ পর্যন্ত শোনে। অনেকে কীর্তন দেখতে আসে, যারা কীর্তন দেখতে আসে তারা দেখবেন বসবে না, দাঁড়িয়ে থাকে, বলে কীর্তনিয়াকে দেখবো আর চলে যাবে। আবার অনেকে ঘুমোতেই আসে, খুঁটি খোঁজে। আপনাদের এখানকার কথা বলছি না, অনেক জায়গায় আছে তো, বলে খুঁটিটা পেলেই হলো। হ্যাঁ, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন, হরিবাসরে এসে ঘুমোতে অনেককে দেখেছেন, কিন্তু একটা কথা চিন্তা করেন, আমি কথাটা চিন্তা করি, দেখুন বাবা, বাড়িতে কত নরম বিছানা, নরম বালিশ, কোনো শব্দ নেই, কোনো জ্বালাতন নেই, তাতেও ঘুম আসে না, ঘুমের ওষুধ নিচ্ছে মানুষ। হরিবাসরে এত চিৎকার চেঁচামেচি, এ ঠিলছে ও ঠিলছে, এত ঠান্ডা, মানে মেঝেতে মধ্যে বসেই আছি, সেখানে ঘুম এসে যাচ্ছে, মানে কতটা শান্তির জায়গা। তা সবার কাছে অনুরোধ, একসঙ্গে বৃন্দাবনে যখন এসেছেন একসঙ্গে বাড়ি যাবেন, কেউ একা একা চলে যাবেন না। জয় রাধে। আজকে বৃন্দাবনে শ্রী নন্দীর নন্দন মা ভগবান কি করেছে, আজকে বৃন্দাবনের পথ ধরে চলেছে। প্রভাতকালে যেমন গোচারণে যায় প্রতিদিনের মতো গোচারণে চলেছি, আর যেতে যেতে মনে মনে চিন্তা করছে আজকে একটু রাধারানীর সঙ্গে মিলিত হবে। কিন্তু কথাটা তো আমি জানলে হবে না, রাধারানীকেও জানাতেই হবে। তাই তিনি কি করলেন, পথ ধরে যেতে যেতেই রাধারানীর কুঞ্জের সামনে এসে মুরলী ধ্বনি করলেন। যেই না মুরলী ধ্বনি করেছে মা, এই গোবিন্দের মুরলী ধ্বনি শুনে আমার রাধারানী বাহিরের দাঁড়িয়ে এলেন। বাইরে এসে যেই না গোবিন্দ মুখপানে তাকিয়েছে আমার রাধারানী, ওই রাধারানীকে দেখে কি করেছে, ভগবান আমার নিজকে স্পর্শ করে চলে গেল। রাধারানী কিছু বুঝতে পারলেন না। সখী বলছে, কিরে রাই, কিছু বুঝতে পারলি না? না, তোর বধূ নিজকে স্পর্শ করে তোকে বলে গেল, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময় অভিসার করব। আচ্ছা মা বলুন তো, আপনি কোন একটা ব্যক্তিকে খুব ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন, আপনি বারবার তাকে আপনার বাড়িতে ডাকেন, সে আসে না,
যদি কোনোদিন সে নিজে যেচে আপনাকে বলে আমি তোমার বাড়িতে যাব, আপনার কেমন আনন্দ হবে? আজকে রাধারানী বলছে আমি কত দিবানিশি বসে বসে আমার প্রাণবধূকে ডাকি, সে আসে না। আজকে নিজে থেকে আমার কুঞ্জে আসবে বলেছে, তোরা বিলম্ব না করে কুঞ্জ সাজিয়ে ফেল। আজকে গোবিন্দের জন্য সুন্দর করে কুঞ্জ সাজাবে বলে সখীগণ কি করেছে, সবাই মিলে বৃন্দাবনের পথে পথে পুষ্প চয়ন করেছে। জয় রাধে। মায়েরা সবাই আমার গোবিন্দের সেবার জন্য ফুল তোলেন, ফুল তোলেন তো, আপনারা ফুল তোলেন। আর আজকে আমার সখীগণ দেখুন গোবিন্দ সেবার জন্য ফুল তুলছে কেমন করে, ডালে ধরে ফুল। কোথায় ধরেছে জোরে বলুন, ডালে। এই কথাটা মনে রাখবেন, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ধরে ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ডালে ধরে ডালে ডালে ধরে ফুল তুলিতে লাগিল। কোথায় ধরেছে? আমরা কোথায় ধরি? বাহ, দেখুন মা, তাহলে আমাদের গোপীদের সেবা আর আমাদের সেবার মধ্যে কত পার্থক্য। তারা ধরছে ডালে, আমরা ধরি ফুলে। আস্তে। আচ্ছা মা, আপনিও পুষ্প চয়ন করেন, আপনিও গোবিন্দের সেবা দেন, চিন্তা করে দেখেন আমরা যে সেবাটা দিই আদৌ কি ভগবান গ্রহণ করে? প্রমাণ করে দেখুন তো। আস্তে। যখন গাছ থেকে আপনি ফুলটা তোলেন, গাছ থেকে কিছু বলে তোলেন? বলে আর গাছকে কেন বলবো, গাছকে কিছু বলছে কেন বলবো তাকে? হ্যাঁ, যখন মা বৃক্ষ থেকে পুষ্প চয়ন করতে হয়, বৃক্ষের কাছে কি করজোরে বলতে হয়, হে বৃক্ষ বা হে গাছ, তোমার ডাল থেকে কিছু পুষ্প আমাকে দাও, আমার কৃষ্ণ সেবার জন্য দাও। তার মানে চেয়ে নিতে হয়। এবার আপনি বলবেন মা আমি চারা কিনে নিয়ে এসেছি, আমি লাগিয়েছি, আমি জল দিয়েছি, আমি সার দিয়েছি, আমি যত্ন করেছি, আমি বড় করে তুলেছি, আমার গাছ, আমি চাইতে যাব কেন? ঠিক মা, ঠিক তো? কেন? আচ্ছা মা বলুন তো, ওই গাছটা আপনি লাগাতে পারেন, সৃষ্টি আপনি করেছেন, গাছটা কি আপনার? ওই গাছটার জন্ম মৃত্যু আপনার হাতে আছে? নেই। তাহলে গাছটা আপনার নয়, অন্য কারো। আর অন্য কারো জিনিস না বলে নিলে তাকে কি বলে? চুরি করা। আর চুরি করার বস্তু কি আমার ভগবান গ্রহণ করে? তাহলে আপনি যে এতদিন ফুল তুলে আমার ভগবানকে পূজা দিয়েছেন, আমার ভগবান গ্রহণ করেছে? গ্রহণ করেছে? করেনি। তাহলে এতদিন যে দিলাম সব রেখা চলে গেল। হরি বল, হরি বল। এইরকম ছোটখাটো আমাদের সাধন ভজনায় অনেক ভুল থাকে। শুধু বলি তুমি দেখা দাও না কেন হরি? হ্যাঁ, কত লীলা শুনলাম, কত ভাগবত আসরে গেলাম, সেখানে তো তুমি সব ভক্তকে দেখা দিয়েছো, শুধু আমাকেই দিলে না। কিন্তু আমার মধ্যে যে কত ভুল লুকিয়ে আছে, আমার সাধনায় যে কত ত্রুটি। যে বাবা ভক্তির মতো ভক্ত হয় মা, আমরা সারাদিনে 4টি নকুনদানা দিয়ে বলি হয়ে গেছে সেবা, ভগবানকে কত খেতে দিয়েছে। যে ভক্তির মতো ভক্ত হয় মা, সর্বস্ব ভগবানের চরণে দিয়েও তার মনে হবে আমি ভগবানকে কিছুই দিতে পারি। তাহলে মা এবার থেকে আর ভুল হবে না তো? গাছকে গিয়ে বলে তুলবেন তো? আগে ডালে ধরবেন, কারণ আমি যে ফুলটা তুলবো বা পুষ্পটা চয়ন করব, আমি পুষ্প চয়ন করতে গিয়ে বৃক্ষকে কোনো রকম আঘাত দেব না। ওই ফুল তুলতে গিয়ে আমরা অনেক সময় ডাল ভেঙে ফেলি, পাতা ছিঁড়ে ফেলি, তাই না মা? অপরাধ হয়ে যায়। তুলসী পত্র যখন তুলবো, ধলিলাম ডালে তুলিলাম পাতা, কহ তুলসী কৃষ্ণের কথা, কৃষ্ণের কথা শুনিলাম কানে, শত কোটি প্রণাম বৃন্দা দেবীর চরণে। পরিষ্কার বলে দিচ্ছে মা, ধরিলাম ডালে তুলিলাম পাতা। ডালে আগে ধরো, কিন্তু আমরা ধরি না। পরিষ্কার তো উল্লেখ করে, ধরিলাম ডালে তুলিলাম পাতা, কহ তুলসী কৃষ্ণের কথা,
কৃষ্ণের কথা শুনিলাম কানে শত কোটি প্রণাম বৃন্দা দেবী। আপনি বলতে পারবেন না, প্রয়োজন নেই বলার, বলবেন বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই কেশবস্ত্র কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমঃ। এবার বলবেন মা আমি এটাও বলতে পারবো না, আমি কি বলবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে আগে বৃন্দা দেবীকে প্রণাম করবো। হে বৃন্দা দেবী, তোমার বৃক্ষ হতে কিছু পত্র আমাকে গোবিন্দ সেবায় দাও, তারপর বদনে কৃষ্ণ নাম আর ডালে ধরে তবে পত্র চয়ন করব। মনে থাকবে সবার? ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সখী তারা মরি রে, ললিতা বিশাখা সখী তারা আহারে, ললিতা বিশাখা সখী তারা আজ রে, ললিতা বিশাখা সখী তারা আহারে, সাজাবে বলে সাজাবে বলে, সাজাবে বলে, সাজাবে বলে, মনের মতো পুষ্প তোলে সাজাবে বলে, ও গো মনের মতো পুষ্প তোলে সাজাবে বলে,